হাই এভরিওয়ান, আই অ্যাম পূর্বা। আজকে আপনাদের সাথে ব্রিটানিয়া স্টাইল কেকের রেসিপি শেয়ার করব, যা আপনারা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারেন। ফার্স্টেই 1 কাপ মানে 125 গ্রামের মতন ময়দা নিলাম। যাদের কাছে মেজারমেন্ট কাপ নেই, বাড়িতে থাকা একটি কাপকে মেজারমেন্ট হিসাবে ইউজ করবেন। ময়দাকে ভালো করে চেড়ে নেওয়ার পর আমি হাফ কাপ মানে 120 ml এর মতো মিল্ক নিলাম। এখানে আমার মেজারমেন্টের মেশিনের লেখাটা আর কি অস্পষ্ট লাগছে। আমি 120 ml এর মতনই মিল্ক নিয়েছি। যাদের কাছে মেজারমেন্ট কাপ নেই, তারা যে পরিমাণ ময়দা নিয়েছেন তার থেকে হাফ পরিমাণ মিল্ক নেবেন। আমি 1/3 কাপের মতন পাউডার সুগার নিলাম, 65 গ্রামের মতন পাউডার সুগার। যাদের কাছে আর কি মেজারমেন্ট কাপ নেই, তারা যে পরিমাণ মিল্ক নিয়েছেন তার থেকে হাফ পাউডার সুগার নেবেন। আমার পাউডার সুগারটা এখানে ডেলা ছিল বলে ভালো করে চেলে নিলাম। আপনারা চিনিকে সবসময় গুঁড়ো করে ইউজ করবেন, এর ফলে আপনাদের বেকিং অনেকটাই ভালো হয়। আমি এখানে 1/3 কাপের মতো সাদা তেল নিলাম। আমি সবসময় সাদা তেলই প্রেফার করি, কারণ সর্ষের তেল বা অলিভ অয়েলে এক ধরনের স্মেল থাকে, যেটা সাদা তেলে থাকে না। ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি 1 টিএসপি মিক্সড ফ্রুট এসেন্স অ্যাড করব। আপনাদের কাছে যদি মিক্সড ফ্রুট এসেন্স না থাকে তাহলে ভ্যানিলা এসেন্স দিলেও হবে, বাট মিক্সড ফ্রুট এসেন্স দিলে ব্রিটানিয়া স্টাইল যে কেক সেরকম একটা ফ্লেভার দেখা যাবে। আমি এখানে 1 টিএসপি বেকিং পাউডার আর হাফ টিএসপি বেকিং সোডা দিয়ে ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর মাঝখানে একটু পেস্ট করে লিকুইড ইনগ্রিডিয়েন্টগুলোকে ধীরে ধীরে ঢেলে দিতে হবে। আপনারা যখন লিকুইড ইনগ্রিডিয়েন্টগুলোকে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোতে মিক্সড করবেন, তখন দেখবেন যে এক ধরনের বাবলস ক্রিয়েট হচ্ছে। এই বাবলসটাই কেককে স্পঞ্জি করে তুলবে। কারণ আমি এখানে কোনো এগ ইউজ করছি না, কার্ড বা কনডেন্স মিল্ক ইউজ করছি না। এই কারণেই আমাদের কেককে স্পঞ্জি করে তুলবে এই লিকুইড ইনগ্রিডিয়েন্টগুলোকে। যদি বাবলস ক্রিয়েট হয় তো কেককে প্রচুর পরিমাণে স্পঞ্জি করে দেবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে ভালো করে লিকুইড ইনগ্রিডিয়েন্টগুলোকে মিক্সড করে নিতে। এই কারণে লিকুইড ইনগ্রিডিয়েন্টগুলোকে মিক্সড করে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিতে হয়, যাতে এক ধরনের বাবলস ক্রিয়েট হয়। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ফুড কেকের ব্যাটার ক্রিম কেকের থেকে অনেকটা টাইট হয়, ক্রিম কেকের ব্যাটার মিডিয়াম ফ্লোতে হয়, বাট এই ধরনের কেক বা ব্রিটানিয়া স্টাইল কেকের ব্যাটার অনেকটা পাতলা হয়। এই কারণেই আমি কিছুটা পরিমাণ মিল্ক নিয়ে নিলাম। এরপর একটি হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালো করে মিক্সড করে নিতে হবে, যতক্ষণ না সবকটা ইনগ্রিডিয়েন্ট ভালো করে মিক্সড হয়ে যাচ্ছে। এরপর আমি টুটি ফুটিকে ময়দা দিয়ে কোট করে নিয়ে কেকের উপর দিয়ে দেবো। ময়দা দিয়ে ড্রাই ফ্রুটগুলোকে কোট করে নিলে ড্রাই ফ্রুটগুলো যখন বেক হবে তখন নিচে বসে যেতে পারে না। এরপর আমি 2 ড্রপ ইয়েলো ফুড কালার দিলাম। আপনারা কালার দিতে ইচ্ছুক না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাট কালার দিলে পুরো মার্কেটের মতন দেখতে লাগে। আমি 1 টিএসপি ভিনিগার দিলাম। এরপর কাটফোল্ড মেথড পদ্ধতিতে ভালো করে মিক্সড করে নেব। কাটফোল্ড হচ্ছে এক ধরনের মেথড যেটা বেকিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এইভাবে তারপরে ফোল্ড করে একসাথে ভালো করে মিক্সড করে নেব। এরপর আমি 4 ইঞ্চ অ্যালুমিনিয়াম ফয়েলে ব্যাটারটাকে ঢেলে নেওয়ার পর ওপর থেকে টুটি ফুটি বা অন্য কোনো ড্রাই ফ্রুট দিয়েও দিতে পারেন। আপনারা যারা ওটিজিতে বেক করবেন তারা 180 ডিগ্রি টেম্পারেচারে 30 থেকে 35 মিনিটস বেক করবেন। প্রিহিট করবেন 10 মিনিট 180 ডিগ্রি টেম্পারেচারে। আপনারা সবসময় ওটিজিতে বেক করার সময় লোয়ার রড অন রেখে বেক করবেন। আপার লোয়ার রড অন রেখে বেক করার ফলে উপরে একটা ক্র্যাক চলে আসতে পারে। এই কারণেই সবসময় লোয়ার রড অন রেখে বেক করবেন। যারা গ্যাসে বেক করবেন তারা বড় গামলার মধ্যে স্ট্যান্ড দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলটাকে বসাবেন। এখানে আমার স্ট্যান্ডটা অনেকটা বড় ছিল বলে আমি ছোট স্ট্যান্ড নেব, বাট আপনারা সবসময় স্ট্যান্ড ছোট নেবেন কেক টিন বা অ্যালুমিনিয়াম ফয়েল থেকে।
আপনাদের কাছে যদি ছোট স্ট্যান্ড না থাকে তাহলে একটি ছোট বাটি নিয়ে আপনারা বসিয়ে বেক করতে পারেন। আপনারা যারা গ্যাসে বেক করবেন তারা 40 থেকে 45 মিনিটস বেক করবেন তখন ওপরে একটা ঢাকনা দেবেন, আর এই ঢাকনাটা অনেকটা টাইট হওয়া চাই। আপনারা দেখলেন কেকটা অনেকটা ভালোভাবেই বেক হয়ে গেছে। রেসিপিটি এইভাবেই ফলো করবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কেকটার হাইট অনেকটাই হয়েছে আর নিচে অনেকটাই ব্রাউন লাগছে। কেকটা আপনারা 3-4 দিন প্রিজারভেশন করতে পারবেন। মার্কেটের মতো অনেক সময়ের বেশি কেক প্রিজারভেশনের অন্য একটি রেসিপি আমার চ্যানেলে অবশ্যই আপলোড করব। দেখুন কেকটা কতটা সফট হয়েছে আর কেকের কালারটা কতটা ব্রাইট হয়েছে। আমি মাত্র 2 ড্রপ ইয়েলো কালার অ্যাড করেছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কেকের রেসিপি নিয়ে। তো ভালো থাকবেন সবাই, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।